আমি লক্ষ্মীপুর সুন্নি সভা থেকে বলতে চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সেই দিনে বলেছি, আমি আবার দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশে ওরা কারা যারা নবীকে শেষ নবী মানে না? আমি প্রধানমন্ত্রীকে বলেছি, এই বাংলাদেশে হিন্দুরা যেমন বাস করছে, খ্রিস্টান যেমন বাস করছে, মুসলমান যেমন বাস করছে, তারা আলাদা আইডি কার্ড ব্যবহার করে বাস করছে। যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারাও আলাদা আইডি কার্ড ব্যবহার করবে, কিন্তু মুসলমানদের নেম প্লেট ব্যবহার করতে পারবে না। হাত তুলে বলুন, ঠিক কি না বলুন? আমার নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে? এই জবান খুলে বলে সন্দেহ আছে? এই কাদিয়ানির গোষ্ঠীরা এরা মুসলমান নয়, এরা ধোঁকাবাজ। কথা বলেন, ঠিক কি না বলেন? আমার রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেই নবীকে যদি কেউ শেষ নবী না মানে, আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী হলো শেষ নবী। নবীকে যারা শেষ নবী মানে না, এরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা, তাদের মসজিদের ভিতরে টেলিভিশনে থাকে, তারা আমার নবীর শেষ নবী খতনে নবুয়তকে অস্বীকার করার কারণে এরা মুসলমান হওয়ার পরেও এরা অমুসলিম। কথা কোন ঠিক কিনা বলেন? এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কি? আর কাদিয়ানীরা কি? কাফের। আমার নবী বলছেন, আল্লাহ আমার 6টা মর্যাদা দিয়েছেন, এর মধ্যে একটা মর্যাদা হলো আমি নবী হলাম শেষ নবী। সুবহানাল্লাহ। নবীরা আল্লাহ বানাইছে প্রথম, পাঠাইছে পরে। আমার নবীর পরে আর কোন নবী আসবে? আমার নবী বলছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, মনে রাখবেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা কে হতো? সেই নবীটা হতো লাউকানা উমর, সেই নবীটা হতো উমর। কিন্তু বোঝা গেল আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আমার নবী এমন নবী, নবীর কদম মোবারক জমিনে লাগার সাথে সাথে গোটা জমিনটা মসজিদ হয়ে গেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার নবী বরকতের সেই জমিনের মধ্যে আমার নবীর কদম মোবারক লাগলো। যেই মাত্র কদম মোবারক লেগেছে, কদম মোবারকের গোড়া দিয়া আমার আল্লাহ ঝর্ণা সমূহ বের করে দিয়েছে, এমন ভাবে পানি উঠতেছে। আমার নবী বলেন, চাচা আপনি মেহেরবানি করে এই পানি থেকে পানি পান করে নেন। আমার নবীর চাচা আবু তালিব ওই পানি থেকে তিনি পানি পান করা শুরু করেছেন। একটু পরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূল নবী গো, ও মুহাম্মদ বাতিজা, আমি পানি পান করে আমি তৃপ্তি হয়ে গেছি। এবার দেখতেছেন পানিগুলো আর বন্ধ হয় না। আবু তালিব ডাক দিয়ে কয়, আমি পানি পান করেছি, এই পানি তো বন্ধ হয় না। আপনারা বলেন, যার কদমের ধাক্কায় পানি উঠতে পারে, ওই কদমের ধাক্কা আবার পানি বন্ধ হতে পারে কি পারে না? আর জোরে জোরে কোনো পারে কি পারে না? মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই বলতেন না, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, সঙ্গী নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বড় করে। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বড় করে। আমার সালাম পৌঁছে দিও, আমার
দিও নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা কাফেলাতে কে যাও তুমি এই যে হাজী সাহেবের নাম কি হাজী আব্দুল কাইয়ুম সাহেবরে জিজ্ঞেস করো এই পৃথিবীতে অনেক সুন্দর জায়গা দেখেছে মদিনার মতো এত সুন্দর জায়গা দেখছিনি যারা একবার মদিনায় গেছে বারবার মদিনা যেতে মন চাই কথা কোন ঠিক কিনা যারা যায় নাই তারা মদিনার মান বুঝবে না তারা মদিনার প্রেম বুঝবে না দেখেন কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি এই মদিনা যেতে চান কি চান না কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গী করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নাও মুড়ি গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও হে নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় একটা জবান বন্ধ রাখবেন না তন্দ্রা নিদ্রা জিমুনি জিমুনি বাপ ছাইরা দিয়া দিলটার নরম করে আমার নবীর ডাক দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ আর দিলটার নরম করে বলো ইয়া রাসূলুল্লাহ আর কেন ইয়া রাসূলুল্লাহ বলেছি জানোনি এই এলাকার ভিতরে গোরস্থান আছে আমার যদি আল্লাহ এমন একটা তৌফিক দিত গোরস্থানটা বাবা কোন দিকে এই দিকে হলো গুরুস্থানটা আল্লাহ যদি আমার তৌফিক দিত ওই গুরুস্থানটার ভিতরে আমি যাইতাম আমি গিয়ে গুরুস্থানে একটা কবর খুঁড়তাম এই কবরটা কইলা আমার চাটাইগুলা সরাইতাম চাটাইগুলা সরাইয়া বাঁশগুলা সরাইয়া আমি কবরবাসীর যদি আমি তুলতাম পারতাম আর আমি যদি জিগাইতাম পারতাম কবরবাসী কবরে তুমি কেমন আছো ওই কবরবাসীর যদি জবানটা আমার সঙ্গে একটু কথা কইতো আমার যদি বলতো তাহেরি এই দুনিয়ার বন্ধু যত দেখতেছ ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষ তুমি দেখতেছ এইগুলা সব নকল এইগুলা সব নকল একটা শ্রোতাও তোমার কবরে আসবে না একটা বন্ধু তোমার কবরে আসবে না আমি এই কবরে এসেছি বড় শান্তি আছি একমাত্র শান্তির প্রতীক হলো রাহমাতুল লিল আলামিন আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার নবী ছাড়া কবরে কেউ আপন হবে না আমার নবী বলেন আমি যখন মেরাজে গেছি যাওয়ার পরে আল্লাহ আমারে অনেক আযাব গজব দেখাইছি কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আমি আর কোনো কিছু দেখি নাই এই জন্যই যুবক ভাইরা আমার যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে এই জন্য আমি নবীর মুজিজাতে টাচ করলাম কারণ নবীর কিছু ক্ষমতা জানলে নবীরে ভালোবাসার একটা উদ্রেক হয়ে যাবে অন্তরে আমার নবীর প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি নবীর সঙ্গে পরীক্ষা খনন করতেছিলাম পরীক্ষা খনন করতে যখন গিয়েছি আমার নবী উঠ থেকে নিজে নেমে গেছেন নিজের হাতের মধ্যে নিজে হাতুড়ি নিয়েছেন আমাদের সঙ্গে গর্ত খনন করার কাজে যেই রাহমাতুল লিল আলামিন ওই হাতের মধ্যে হাতুড়ি নিয়ে বিশাল বড় পাথরটাকে নিজে ভাঙতে শুরু করলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম আমার নবী ওই পরীক্ষা খনন করার সময় পাথর ভাঙে আর আমার নবীর পেট মুবারকের মধ্যে পাথর বাইন্ধা রাখছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না আরে আমার নবী
পেট মুবারকের মধ্যে পাথর বাইন্দা রাখছে। আরে আমার পেটের মধ্যে জীবনেও পাথর বান্ধি না। পেটের খোদা লাগলে মারে কাইন্দা কইছি খাওয়ান দাও, বাবারে কাইন্দা কইছি খাওয়ান দাও। বাড়িতে খাবার না থাকলে জেঠির বাড়িতে চলে গেছি, খালার বাড়িতে চলে গেছি, কিন্তু আমার নবী উম্মতকে এভাবে শিক্ষা দিছেন, কাজ করো খেটে খাও কিন্তু ভিক্ষা করো না। শ্রমিকের মাথার গাম জড়ার আগে তার পারিশ্রমিক দিয়া দাও। আমার নবী নিজে শিক্ষক হইয়া দুনিয়ার মধ্যে এসেছেন। আমার নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলো আমার নবীর শিক্ষক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? আল্লাযী খালাক সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলো তিনি যিনি আসমানটারে 7টা স্তরে বানাইছে, একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। সুন্নিয়তের প্রচারের স্বার্থে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।